দিন বদলায়, ক্যালেন্ডারের পাতা উল্টায়, এমনকি ক্ষমতার মসনদের চাদরও পাল্টে যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য না, তা একটুও বদলায় না। স্বৈরাচারের বিদায়ের পর মানুষ ভেবেছিল এবার হয়তো লুণ্ঠনের অবসান ঘটবে, কিন্তু হায়, ১ জুনের সকালটা দেশের কোটি মানুষের জন্য নিয়ে এলো এক চরম নির্মম বাস্তবতার চাবুক। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি জনগণের পকেট কাটার এক নতুন মহোৎসবের আয়োজন সম্পন্ন করেছে তারা। তথাকথিত গণশুনানির নামে যে প্রহসন মঞ্চস্থ হলো, তার শেষ অঙ্কটা বড়ই বেদনাবিধুর। বাজেটের আগেই অত্যন্ত তড়িঘড়ি করে এক রাতের সিদ্ধান্তে বাড়িয়ে দেয়া হলো বিদ্যুতের দাম। পাইকারি পর্যায়ে এক ধাক্কায় দাম বাড়ল ১৯.৮৫%। খুচরা পর্যায়ে গ্রাহকের ঘাড়ে চাপল গড়ে ১৬.৬৮%-এর নতুন বোঝা। কিন্তু কেন, কিসের এই তাড়া? আয়ের খাতায় যখন ১ পয়সাও বাড়েনি, তখন ব্যয়ের খাতায় এই জ্বলন্ত কয়লা ছুঁড়ে দেওয়া কার স্বার্থে? আমাদের বিশেষ প্রতিবেদনে দেখাবো এই বিদ্যুৎ খাতের ভেতরকার আসল অন্ধকার। ১ জুন থেকেই কার্যকর হয়ে গেছে নতুন মূল্য তালিকা। বিইআরসির জাদুকাঠি বলল, পাইকারি বিদ্যুতের গড় দাম ৭ টাকা থেকে লাফিয়ে এখন ৮ টাকা ৩৯ পয়সা, অর্থাৎ প্রতি ইউনিটে দাম বাড়ল ১ টাকা ৩৯ পয়সা। আর আপনি, হ্যাঁ, আপনি যে সাধারণ ভোক্তা, আপনার ঘরের প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। ১ ইউনিট পুড়লেই পকেট থেকে উধাও বাড়তি ১ টাকা ৫২ পয়সা। খেলা এখানেই শেষ নয়। বিদ্যুৎ যে তার বেয়ে আপনার বাড়ি পর্যন্ত আসবে, সেই সঞ্চালন চার্জও বাড়ানো হয়েছে প্রায় ২৪%। অর্থাৎ আলো জ্বলুক আর না জ্বলুক, খেসারত আপনাকে দিতেই হবে। কিন্তু এই মূল্য বৃদ্ধির আসল কারণ কি? সরকার বলছে উৎপাদন খরচ বেড়েছে, বিশ্ববাজারে জ্বালানির দাম চড়া, তাই মূল্য সমন্বয় ছাড়া নাকি কোনো উপায় ছিল না। কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এই বাড়তি খরচ কি আসলেই বৈশ্বিক বাস্তবতার ফল, নাকি বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের নীতিগত কুৎসিত ব্যর্থতা এবং একদল সুবিধাভোগীর পকেট ভরার মহোৎসবের কাফফারা? একটু পেছনে ফেরা যাক। বিগত সরকারের করা সব অসম আর লুণ্ঠনমূলক চুক্তি পর্যালোচনার জন্য গঠন করা হয়েছিল উচ্চ পর্যায়ের একটি কমিটি। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন সেই কমিটির রিপোর্ট যেন এক বিস্ফোরক সত্যের দলিল। রিপোর্টে বলা হয়েছে ২০০৯ সালের পর থেকে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে ৫ গুণেরও বেশি, কিন্তু বাস্তবতা হলো তার ব্যবহার হচ্ছে মাত্র ৪০ থেকে ৫০%। এর মানে কি? এর মানে হলো প্রায় ৭৭০০ থেকে ৯৫০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অলস পড়ে ঘুমাচ্ছে। আর এই অলস বসে থাকার জন্য তাদের দিতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ বা সক্ষমতা মাশুল। বিদ্যুৎ তৈরি না করেও কোটি কোটি টাকা পকেটে ভরার একই অদ্ভুত আলাদিনের চেরাগ। তরল জ্বালানি ও গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে প্রতি মাসে প্রতি কিলোওয়াটে দেওয়া হচ্ছে প্রায় $১২, আর কয়লা ভিত্তিক দানবীয় কেন্দ্রগুলোর পেছনে দিতে হচ্ছে প্রতি মাসে প্রতি কিলোওয়াটে $২৫ বা ৩,০৭০ টাকা। স্রেফ এই অলস ক্ষমতার মাশুল দিতেই বছরে হাওয়া হয়ে যাচ্ছে ৯৯ থেকে ১৬৫ বিলিয়ন টাকা। আদানি পাওয়ার, এসএস পাওয়ার কিংবা সামিট গ্রুপ, অপ্রয়োজনীয় আর অতি মূল্যের এই চুক্তিগুলোর পেছনে ছিল ব্যবসায়ী, আমলা আর রাজনীতিকদের এক ত্রিমুখী সমন্বিত দুষ্টচক্র। আর আজ সেই দুষ্টচক্রের পাপের কাফফারা দিতে জনগণের পকেট কাটার যে প্রক্রিয়া শেখ হাসিনার আমলে শুরু হয়েছিল, বর্তমান সরকার যেন তাতেই নতুন করে প্রাণ ফুঁকে দিল। সংসদে ২/৩ জোরে জনবিবেচনাকে পিষে ফেলা হলো। সাধারণ মানুষ দেখছে বাজারে চালের দাম চড়া, গ্যাসের দাম চড়া, যাতায়াত খরচ আকাশ ছোঁয়া, তার ওপর এই বিদ্যুতের চাবুক। রাষ্ট্রীয় লুণ্ঠনকারীদের বিচার না করে সেই চুরির দায় চাপানো হচ্ছে সাধারণের কাঁধে। দাম তো বাড়লো, কিন্তু লোডশেডিং কি কমবে? সেবার মান কি ফিরবে? গ্রাম আর শহরের ভেতরের বিদ্যুৎ বৈষম্যের পাহাড় কি গলবে? উত্তর একটাই, না। দুর্নীতি আর অপচয় বন্ধের সহজ পথ ছেড়ে সরকার বেছে নিল জনগণের পকেট কাটার
চেনা পথ। ক্ষমতার রদবদল হয়তো টেবিল আর চেয়ারের মানুষকে পরিবর্তন করে, কিন্তু ব্যবস্থার ভেতরের সেই শোষণের চিত্রটা কি আসলেই কখনো পাল্টায়? এই মূল্য বৃদ্ধি সেই পুরনো ফ্যাসিবাদী দর্শনেরই এক নগ্ন পুনরাবৃত্তি। দর্শক, লুণ্ঠনকারীরা লুণ্ঠন করেই যাবে, মুনাফাখোরেরা মুনাফা লুটেই যাবে, আর দিন শেষে সততার সাথে বেঁচে থাকা সাধারণ নাগরিককে গুনতে হবে সেই পাপের খেসারত। বিদ্যুতের এই আগুন যেন শুধু আলো ছড়ায় না, পুড়িয়ে ছারখার করে দেয় এক একটি মধ্যবিত্তের স্বপ্ন।